গতকাল একটা ঘটনা কারওয়ান বাজারে, ঢাকার কারওয়ান বাজারে ঘটছে। অনেকে ফেসবুকে দেখেছেন। একজন প্রাপ্তবয়স্ক একজন মেয়ে জামা কাপড় পরেছে ঠিক, কিন্তু তার মাথায় ওড়না নাই। কি নাই? কথাটা বুঝছেন? মাথায় ওড়না নাই। একজন মুরব্বী, প্রাপ্তবয়স্ক একজন মুরব্বী, সাদা চাপদারিওয়ালা লোক, পাঞ্জাবি গায়ে দেওয়া, ওনাকে বলল, মা তুমি মাথায় একটা কাপড় দিয়ে আসলা না, এইভাবে মাথায় কাপড় দেওয়া ছাড়া তুমি রোডে ঘাটে বাজারে বা মার্কেটে চলে আসলা। এই কথাটা কেন বলল? ওনাকে শত শত মানুষের সামনে মেয়েটা হেনস্থা করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলে। পুরা ফেসবুক একদম আলোড়ন সৃষ্টি হয়েছে। এটা যারা ফেসবুক চালান তারা কইতে পারবেন। গতকালের ঘটনা, একজন মুরব্বী যেই কোনো একজন লোককে আল্লাহর বিধান পালন করার জন্য আপনাকে দাওয়াত দিতে পারে, কোনো নিষেধ নাই। কথাটা ঠিক কিনা? দাওয়াত দিতে পারবে, গ্রহণ করবেন কি করবেন না এটা আপনার বিধান, এটা আপনার ইচ্ছা। কিন্তু এই জন্য আপনাকে বলছে, মেয়েটাকে বলল কেন যে মা তুমি কি মাথায় একটা ওড়না দিয়ে আসতে পারো নাই? এই মেয়েটায় এত ধরনের উগ্র ভাষায় কথাবার্তা, তার বাবার বয়সে একটা পুরুষকে হেনস্থা করে ফেলেছে। তাহলে এটা কেন হয়েছে? তার পারিবারিক শিক্ষার কমতি রয়েছে, ধর্মীয় শিক্ষার কমতি রয়েছে, তার আধুনিক শিক্ষাকে সে এভাবে আগ্রাসন তাকে গ্রাস করে ফেলেছে, যার কারণে এটা মুরব্বীর কথাকে সে সহ্যই করতে পারে নাই, অপমান অপদস্থ করতে সে বাধ্য হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। পারিবারিক শিক্ষা যদি থাকতো তাহলে সে কখনো এমন মুরব্বীদের সাথে খারাপ আচরণ করতে পারতো না। এই জন্য বলি, সন্তানদেরকে আগে নিজেরা কন্ট্রোল করবেন। ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে একবারে আল্লাহর রাস্তায় ছেড়ে দিবেন না। যা চায় তা খরচ দিয়া রাস্তাঘাটে কি করে না করে কোনো খোঁজ খবর নেন না। কিন্তু হাসরের ময়দানে আপনার জবাব দিতে হবে। আপনার সন্তান আপনার টাকা খরচ করে অন্যায় কাজ করেছে, গুনাহের কাজ করেছে এবং অপরাধ করেছে, কিন্তু সুযোগ পাইছে সর্বপ্রথম সে আপনার কাছে। কথা ঠিক কিনা? বলতে পারেন, হ্যাঁ আমার সন্তান যা আমাদের তা করবো, আপনাদের কি? এটা আমাদের কিছু যায় আসে না, কিন্তু আল্লাহর বিধান আমাদেরকে বাধা দেয়। কথাটা ঠিক কিনা?